গুণটাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্য অন্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, একজন বাচ্চার নাম মুআয, আরেকজন বাচ্চার নাম মুআয। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে, পুরাগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকে আসলো, হেসে বললেন, বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না, আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি। না, এই সত্যি ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটো কাকুতি বিকুতি থেকে বলে, বাবারা তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে, বাবা ইসলামের দুশমন, মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা দেখো গো বাবা, দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট, তুমি ঘরে যাও। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো, আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরীব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিলাম। আরো জোরে বলুন সুবহান। আমাদের চিন্তা মুহাম্মদ মুস্তাফা জানে মাকামে মুস্তাফা কা है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद
দায়িত্বের কাজ যখন করতে লেগেছে, এক কথায় নবুয়তের কাজ যখন শুরু করে দিয়েছে, আমার নবী পাকের পৃথিবীর জমিন থেকে যারা অত্যাচারী ছিল, যারা ক্ষমতাশালী ছিল, যারা জুলুমকারী ছিল, যারা মানুষের প্রভু আবার সব করেছিল, সে হতে পারে আবু জেহেল, হতে পারে সাইবা, হতে পারে আবুল আহাব বা কায়সার, রোমের সম্রাটেরা সবাই আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। আল্লাহ নবী একা পৃথিবীর জমিনে বড় বড় ক্ষমতাশালীরা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিয়েছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এত বড় বড় শক্তির বিরোধী থেকে এক চুল পরিমাণও খাবরে যায় না, কেন আমার নবী পাক নাই সত্যের পক্ষে রয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যারা নাই সত্যের পক্ষে থাকবে তারা কোনোদিন ঘাবড়াবার ব্যাপার না। তোমার আমার জন্য চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন থাকবে রাসূলুল্লাহকে মডেল বানিয়ে থাকতে হবে, রাসূলুল্লাহ নকশা কদমে চলতে হবে। নবী পাক যে কাজ করতে বলেছে করতে হবে, নবী পাক যেটা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি এর বাইরে কোন রকম ভাবে চলে তাহলে দুনিয়া জমিনে আপনি গায়ে হয়তো হাওয়া লাগিয়ে দেবে, হয়তো গরমের ছুটে শীতে ঢুকে যাবে, কিন্তু ময়দানে মাস হয়ে সেদিন আপনি আমি ধরা পড়ে যাব। এই জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ নবীর কদমকে অনুসরণ করে করে চলার চেষ্টা করে, কারণ এই জমিনের উপরে না ইনসাফ ইনসানিয়াত মানবতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে অনেক কষ্টের দিন গেছে। এমনও দিন গেছে নবী আমার পাহাড়ে বন্দী হয়ে রয়ে গেছে, মাসকে মাস পাহাড়ে আটকে গিয়ে ওখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন যাপন করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী মক্কা মানুষ যখন শুনছে না পাশে তাইফের জমিন রয়েছে, ওই জায়গাতে নবী আমার দাওয়াত দিতে চলে গেছে, ওই জায়গায় না ইনসাফ ইনসানিয়াতের কথা শোনাতে গেছে। ওই জায়গা দুষ্টু মাইন্ডের লোকেরা তারা নিজেদের বাচ্চাগুলোকে খুলিয়ে দিয়ে আমার নবী পাককে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মেরেছে। আল্লাহ নবী নূরের শরীর থেকে ওই তাইফের জমিনে পাথর লেগে রক্ত ঝরতে লেগেছে, এত রক্ত ঝরেছিল আল্লাহ নবী তাইফের জমিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী পাকের জুতা মোবারকখানা রক্তে ভিজে ডুবে গেছে। এত কষ্ট করেছে এই দিনের জন্য, এত কষ্ট করেছে গরিবের রাজাদের জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে মনুষ্যত্বের শিক্ষা দেওয়ার জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। জবাব দিতে হবে, কারণ নবী আমার চলে যাবার সময় জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলে, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার আর আমার পরিবার। এই তিনটেকে ভালোবেসে মজবুত করে তোমরা ধরে রাখো, এই তিনটেকে হিফাজত করো, এই তিনটেকে তোমরা মজবুত করে ধরে রাখো। যদি সেই নবীর উম্মত হয়ে এই তিনটেকে ধরতে না পারি, মজবুত করে ভালো না বাঁচতে পারে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে হবে। কিয়ামতের দিনে এর থেকে 1000 কোটি গুণ গরম বেশি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথায় এক বের খিলাফাত উপরে আল্লাহ সূর্য
চোখে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথা খেলগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মানুষ এই জমির উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যা ক্ষমতা চলবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। হে আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সেই দিনটা তোমার আমার কি হবে উপায় চিন্তা করে দেখো। তবে তাদের চিন্তা না যারা সত্যিকারের জমিনে নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানিয়েছে, নবীর দ্বীনের খাদেম বানিয়েছে, নবীর দ্বীনের কর্মচারী বানিয়েছে। গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় নিজের অধীনস্থ নারীদের কাছে, নিজের অধীনস্থ সন্তানদের কাছে রাসূলুল্লাহর মেসেজকে পৌঁছে দিয়েছে, নবীর দ্বীনের জন্য কথা বলেছে। এদের কোনো চিন্তার কারণ না, কেননা 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশা জিবে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আমার রাসূলুল্লাহর উপরে মহব্বতের সাথে দরুদ বেশি বেশি পড়তো। আরো জোরে বলুন সুবহান। বাপ মা ভাই বোন যারা মাহফিল শরীফ হয়েছে, প্রত্যেকের দান গুলোকে আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহ সব মিলিয়ে সব দিয়ে থাকে। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সব পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মাদান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুর রুহের সব পৌঁছে দিন। 4 পিরানে पे 4 इमाम हुजूर रूह पाक सौंप पहुँचे दी। सुल्तान हिंद गरीबे नवाज खाजा मঈনুদ্দিন আজমির रूह पाक सौंप पहुँचे दी। हमारे मुर्शिद किबला मुजाद्दिदुज़्ज़मान दादा हुजूर किबला रूह पाक सौंप पहुँचे दी। दादा पीरे कलिजार टुकड़ा हुजूर रूह पाक सौंप पहुँचे दी। दादा पीरे खलीफा हुजूर रूह सौंप पहुँचे दी। আল্লাহ আমাদের প্রত্যেকের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি কুল, মাই মুরব্বী যারা চলে গেছে মালিক জানি না কবরে কে কি হালে আছে, প্রত্যেক কবরকে বেহেশতের বাগান করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে প্রত্যেকে নেই হায়াত দারাজ করুন আল্লাহ। প্রত্যেককে সুখে শান্তিতে রাখুন। বাপ মা স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি খুশিতে রাখুন আল্লাহ। এই নূরপুর গ্রামে যত গুরুস্থান আছে প্রত্যেক কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ মাহফিলে আমরা যারা তুলেছি আমাদের প্রত্যেক দাদু কোন, দাদি কোন, নানা কোন, নানি কোন, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী, বাপ মা যারা বেঁচে আছে প্রত্যেক হায়াত দারাজ করুন আল্লাহ। আমাদের সংসারে শান্তি দেন, ছেলেপুলে মা বাপ নিয়ে হাসি খুশিতে রাখে। প্রত্যেকের জীবনের মকসদকে আপনি কবুল করে না দয়াময় আল্লাহ। বিশ্বের জমিনে আপনি শান্তি দিন, যুদ্ধ বন্ধ করে দিন, প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন, মসজিদ আকসাকে হেফাজত করেন, প্যালেস্টাইনের বাচ্চাগুলোর উপরে দয়া করেন আল্লাহ। আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন আল্লাহ। আজকে প্যালেস্টাইনের বাচ্চারা খিদা যারায় গাছের পাতা খাচ্ছে, ঘাস খাচ্ছে আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এরকম যেন না হয়ে যায় আল্লাহ। আল্লাহ এই ছদ্মবেশী সেকুলার মুনাফিক গুলোকে, এই সেকুলার নেতাগুলোকে চিনার তৌফিক দেন আল্লাহ। আর প্রকাশ্য যারা আমাদের ক্ষতি করতে চায় ওই জালিমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নাই। আমার দেশকে যারা শেষ করছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আমার দেশের সার্বভৌমত্বকে আপনি নিরাপদে রাখুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী আল্লাহ সবাইকে সুস্থতা রাখুন, ভালো রাখুন, নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দিন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবার মধ্যে মানব বন্ধন দিন। সবার পরিবার বাচ্চাদের
পেটে ভাতের ব্যবস্থা আপনি করে দিন। আয় আল্লাহ, আমার কওমের ভাইদেরকে আপনি দয়া করুন, পুরো ভারতের মুমিন মুসলমানদের উপরে দয়া করুন, খাস করে আমার বাংলার মুমিন মুসলমানদের উপরে দয়া করুন। আল্লাহ, আমার যারা দেশ রাজ্যকে লুটেছে তাদের হাত থেকে আল্লাহ আপনি দেশ রাজ্যকে হেফাজত করুন। যারা আমার মুজাফফর জামানের দরবারে পুলিশ পার্টি অপমান করে, আল্লাহ এই পুলিশ দ্বারা তাদেরকে বেউসুতি করে ধ্বংস করে দেবেন। আল্লাহ, আয় আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন, অভাব অনটন দূর করে দিন, প্রতিটা বাড়িতে হাসি খুশিতে ভরিয়ে রাখুন। আল্লাহ, আরো দোয়া চাই গরিব দুঃখী মুসলিম হিন্দু দলিদারি সাঁওতাল সমস্ত অসহায় ভারত ও বাংলার মানুষের জন্য। আল্লাহ, আপনি আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করুন। আয় আল্লাহ, অনেক মানুষ পরিবর্তন হয়েছে, তাদেরকে মাফ করে দিন। বিগত দিন যা বলেছে ভুল করেছে মাফ করে দিন। যারা পরিবর্তন হবার নয়, আল্লাহ আপনি আমাদের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, আমার নলেজ সিটিকে কবুল করেন। আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। জীবনের গুনাহ মাফ করে দেন, একটা বার কামিয়াবি দেন, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্য সুযোগ দেন। দয়াময়, যারা বিমারে আছে বিমারকে শেফা করে দিন। আল্লাহ, যারা কন্যা দেয় আছে কন্যা জন্য সুপাত্র মিলিয়ে দিন। যারা ঋণী আছে ঋণ মুক্ত করে দিন। এই জলসাকে প্রতি বছর সুন্দর করে করার তৌফিক দেন। যারা এই জলসা করার জন্য মন স্থির করে খাটে মেহনত করে, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শরীর দিয়ে শ্রম দিয়ে, এবং যারা এসে বসে উভয়কে আপনি কবুল করে নিয়ে নবী পাক সাফাআত নসিব করবে। আল্লাহ, আপনি আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন। আল্লাহ, আপনার দিনের খাদেম নবীর পাগল দাদা হুজুরের সিলসিলার মুজাহিদ বানাবেন। আল্লাহ, আমার বাচ্চাকে গরিব দরদি বানাবেন। আমার বাচ্চার নসিব বড় করবে, নেক হায়াত দারাজ করবে। আল্লাহ, দয়াময়, দয়া করে আল্লাহ আমার ভাইকে সুন্দর জীবন দান করবেন। আল্লাহ, আমাদের সমস্ত ভাই এগুলো সবাইকে সুন্দর জীবন দিন। আল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমিন আমিন আমিন। যে যা আশায় হাত থেকে কবুল করেন। আল্লাহ, বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান আমার বাপ জানেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে